সুন্দর ঘরে। শহর নিস্তব্ধ ছিল, বাজারে কোনো আওয়াজ ছিল না, রাস্তায় কোনো মানুষ ছিল না, শুধু চাঁদের আলো পড়ছিল আর সেই মারিব বাঁধ শেষ নিঃশ্বাস নিচ্ছিল। বাঁধের ভেতরে পানি জমেছিল, অনেক পানি, বৃষ্টির পানি, পাহাড়ের পানি, সব সেখানে জমা হয়ে আছে এবং সেই দুর্বল ভিত্তি আর ধরে রাখতে পারছিল না। রাত গভীর হলো। হঠাৎ বাঁধের এক জায়গায় একটি ছোট ফাটল দেখা দিল। প্রথমে খুব ছোট, চুলের মতো সরু, তারপর ধীরে ধীরে সেই ফাটল বড় হতে লাগলো। পানি চাপ দিচ্ছিল, ভেতর থেকে ঠেলছিল এবং হঠাৎ একটা শব্দ হলো। ট্যাক করে একটা পাথর পড়ে গেল, তারপর আরেকটা পাথর, তারপর আরও পাথর, এবং হঠাৎ বাঁধ ভেঙে পড়ল। প্রথমে একটা অংশ ভাঙল, তারপর আরেকটা অংশ, তারপর পুরো বাঁধই ধসে পড়ল। এবং সেই পানি, যেটা একসময় সাবার মানুষদের জন্য রহমত ছিল, যেটা তাদের বাগানে পৌঁছাতো, যেটা তাদের ফসল ফলাতো, সেই একই পানি এখন গজবে পরিণত হলো। প্রচণ্ড বেগে, ভয়াবহ শব্দে, ধ্বংসলীলা নিয়ে সেই পানি শহরের দিকে ছুটে চলল। পাহাড়ি ঢল যেমন নামে, তার চেয়েও ভয়াবহ, লাখ লাখ টন পানি একসাথে। মানুষ ঘুম থেকে জেগে উঠল ভয়ঙ্কর শব্দে। প্রথমে বুঝতে পারল না কি হচ্ছে, তারপর যখন বুঝল তখন চিৎকার শুরু হলো। মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। তারা দৌড়ে পালাতে গেল, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। কোথায় পালাবে? পানি সব দিক থেকে আসছে। নবীর আওয়াজ তখন তাদের কানে বাজতে লাগলো। সেই নবী, যাকে তারা তাড়িয়ে দিয়েছিল, যাকে তারা পাথর মেরেছিল, তার কথা মনে পড়তে লাগলো। তিনি বলেছিলেন, একটা ছোট পিঁপড়াও আল্লাহর হুকুমে তোমাদের ধ্বংস করে দিতে পারে। এখন তারা দেখল, সত্যিই একটা ছোট ইঁদুর তাদের সর্বনাশ করে দিল। মানুষ কাঁদতে লাগলো। তারা বলল, হে আল্লাহ, আমাদের বাঁচাও, আমাদের ভুল হয়ে গেছে, আমরা অহংকার করেছি, আমরা তোমাকে ভুলে গিয়েছিলাম, আমরা তোমার নবীর কথা শুনিনি, এখন আমাদের মাফ করে দাও, আমাকে সাহায্য করো, আমার বাচ্চাদের বাঁচাও। কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছিল। এখন কান্নাকাটি কোনো কাজে আসবে না। এখন তওবা করলেও ফায়দা নেই, কারণ আযাব যখন এসে যায় তখন তওবা কবুল হয় না। উত্তাল ঢেউ শহরের উপর আছড়ে পড়তে লাগলো। এক একটা ঢেউ ছিল 3 তলা বাড়ির মতো উঁচু। সেই ঢেউ এক একটা কোণা, এক একটা গলি, এক একটা ঘর নিজের গ্রাসে নিয়ে নিচ্ছিল। ঘর, দোকান, বাগান, বাজার সব একসাথে ডুবে গেল। প্রথমে যে এলাকাটি বাঁধের কাছাকাছি ছিল সেটা নিমিষে শেষ হয়ে গেল। তারপর দ্বিতীয় এলাকা, তৃতীয় এলাকা, এভাবে একটার পর একটা এলাকা ধ্বংস হতে লাগলো। মানুষ চিৎকার করছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য। কেউ পড়ে যাচ্ছিল, কেউ ঢেবে মিশে যাচ্ছিল, কেউ ডুবে যাচ্ছিল, এবং সব চিৎকার, সব কান্না, সব আর্তনাদ শুধু পানির গর্জনে মিশে গেল। যে বাজার একসময় লোকে লোকারণ্য ছিল, সেই বাজার পানির নিচে তলিয়ে গেল। যে বাগান সবুজে ভরা ছিল, সেই বাগান কাদায় পরিণত হলো। যে ঘরে পরিবারে পূর্ণ ছিল, সেই ঘর ভেসে গেল। যে শহর জীবন্ত ছিল, সেই শহর মৃত হয়ে গেল। শহরের পর শহর শেষ হয়ে গেল, প্রজন্ম শেষ হয়ে গেল। যে সভ্যতা শত